আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অর্থনৈতিক মন্দায় ভুগছে পুরো দেশ। মূল্যস্ফীতি বেড়েছে আকাশ ছোঁয়া। মুদ্রার মান কমে ইতিহাসের তলানিতে। দেশের রিজার্ভেও দেখা দিয়েছে চরম ঘাটতি। বিদেশি ঋণের দায়ে আর একই সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে একেবারেই বেহাল দশা পুরো পাকিস্তান। এই অবস্থায় দেশের উন্নয়নের জন্য রীতিমতো চাষাবাদে নেমে পড়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাঞ্জাবের পর এবার সিন্ধু প্রদেশে কর্পোরেট ফার্মিংয়ে প্রবেশ করেছে পাকিস্তান সেনাবাহিনী। কর্পোরেট ফার্মিং চালু করবে সিন্ধু সরকার ও মেসার্স গিন কর্পোরেট প্রাইভেট লিমিটেডের মধ্যে এক G2G চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজের মাধ্যমে বলা হয়েছে, সিন্ধুর তত্ত্বাবধায়ক রাজস্ব মন্ত্রী ইউনুস ধাগার শুক্রবার সিএম হাউসে এক সংবাদ সম্মেলনে এই চুক্তির ঘোষণা দেন। তার সঙ্গে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আইনমন্ত্রী ওমর সুমর, তথ্যমন্ত্রী মোহাম্মদ আহমদ শাহ এবং মেজর জেনারেল শহীদ নাজির। এ পরিকল্পনার অংশ হিসেবে 52,713 একর জমি 20 বছরের জন্য সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। দেখাশোনা, পরিচর্যা থেকে শুরু করে কৃষিকাজের নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর হাতেই। এই উদ্যোগটি স্পেশাল ইনভেস্টমেন্ট কাউন্সিল SIFCর অধীনে চালু করা একটি প্রকল্পের অংশ। SIFC মূলত দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবিত করার একটি মহা পরিকল্পনা। এই প্রকল্পের জন্য সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসকরা প্রায় 52,713 একর পরিমাণ অনুর্বর জমি চিহ্নিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী জমির মালিকানা সিন্ধু সরকারের কাছেই থাকবে। চুক্তির অধীনে গ্রিন কর্পোরেট লিমিটেড নেট লাভের 20% স্থানীয় সরকারের গবেষণা ও উন্নয়ন কাজে ব্যয় করা হবে। 40% সরাসরি সিন্ধু সরকারের কাছে যাবে। অবশিষ্ট 40% স্থানীয় অবকাঠামো, সেচ চ্যানেল, সেচ চালিত পানি সরবরাহ স্কিম, স্কুল, হাসপাতাল এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোতে ব্যয় করা হবে। এতে স্থানীয় জনগণ যেন ক্ষতিতে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা হবে এবং পুরা কাজটাই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে।